40 দিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা, যে আদৌ এই 40 দিন পড়াশোনা করে আমরা এ প্লাস আনতে পারবো কিনা বা পিসিএম এ 90 প্লাস আনতে পারবো কিনা। যদি বলি হ্যাঁ ব্যাপারটা সম্ভব, এ প্লাস থাকে তুমি এটাকে 95 প্লাস করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার মাত্র 40 দিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা। এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমামেরই প্রত্যাশিত সিলেবাস শেষ হয়নি। এখন অনেকের মনে কোশ্চেন আসতেছে যে আদৌ এই 40 দিন পড়াশোনা করে আমরা এ প্লাস আনতে পারবো কিনা বা পিসিএম এ 90 প্লাস আনতে পারবো কিনা। যদি বলি হ্যাঁ ব্যাপারটা সম্ভব, এখন বিগার কোয়েশ্চেন হচ্ছে কিভাবে সম্ভব। আমাদের ব্রেনের কমন টেন্ডেন্সি কি জানো? সে হচ্ছে লাস্ট টাইমে খুবই হার্ড এবং খুবই দ্রুত, খুবই এফিসিয়েন্টলি কাজ করতে পারে। এটা তুমি নিজেও জানো। তুমি দেখবা যে পরীক্ষার আগের রাতে তুমি যে পরিমাণ পড়তে পারো সেই পড়াটা তুমি অন্যদিন পড়তে পারবে না, বা পরীক্ষার এক সপ্তাহ আগে যে পরিমাণ পড়া তুমি পড়ো সেটা হচ্ছে অন্য এক সপ্তাহে তুমি পড়তে পারবে না। কারণ আমাদের ব্রেন সবসময় কি করে, লাস্ট টাইমে তোমার এফিসিয়েন্সি অ্যান্ড হার্ডওয়ার্কটা অনেক বেশি করতে পারে এবং অনেক বেশি বাড়া দিতে পারে। এই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি। তুমি চিন্তা করতে পারো যে এই 40 দিন বাকি 40 দিনের মতো তুমি ওই পড়াটাই হবে। আলটিমেটলি তুমি যদি ব্রেনকে ভালোভাবে ট্রেন করতে পারো, ওকে যদি গাইডলাইনটা ঠিকভাবে করতে পারো, তাহলে দেখবা যে বাকি 80-100 দিনে যে পরিমাণ এফিসিয়েন্টলি পড়াশোনা তুমি করছো এই 40 দিনে তার থেকে বেটার করতে পারবা। ব্রেন তোমাকে হেল্প করবে। এইখানে আরেকটা জিনিস যদি তুমি অ্যাড করো, এফিসিয়েন্সি অ্যাড করতে পারলে তুমি দেখবে 40 দিনে তুমি আরো বেশি পড়াশোনা করতে পারছো। ঠিক আছে, এফিসিয়েন্টলি পড়াশোনা মানে কি? এফিসিয়েন্টলি পড়াশোনা মানে হচ্ছে যা দরকার তাই পড়বো, এক্সট্রা কোনো কিছু পড়বো না, অ্যান্ড এফিসিয়েন্টলি পড়বো। ঠিক আছে, কম টাইমে বেশি পড়বো। এইটা যদি করতে পারো তাহলে দেখবা যে আলটিমেটলি আমি বললাম না যে 40 দিনে তুমি 80-100 দিনের পড়া পড়লা, এখানে দেখবা 40 দিনে তুমি 100-150 বা 3-4 মাসের পড়াও তুমি পড়ে ফেলতে পারো। ও এটা অনেকের ক্ষেত্রে 6 মাস হইতে পারে। এটা আপনি তুমি কিভাবে জিনিসটাকে এফিসিয়েন্টলি কাজে লাগাইতে পারো। তাহলে আমরা এখানে দুইটা জিনিস অ্যাড করলাম, যে ব্রেন যেহেতু তোমাকে হেল্প করতেছে, প্লাস এফিসিয়েন্সি যদি তুমি এখানে অ্যাড করতে পারো তাহলে তোমার যে স্পিড আছে সেটা হচ্ছে 5x বেড়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে এফিসিয়েন্সি অ্যাড করার জন্য জাস্ট দুইটা বিষয় আমরা ফোকাস রাখবো। ঠিক আছে, নাম্বার 1 সেটা হচ্ছে আমাদের টপিক সিলেকশন। আমরা যে পর্যায়ে আছি না কেন, অনেকে টার্গেট থাকতে পারে যে আমি হচ্ছে আমার জাস্ট পাস নিয়ে টানাটাই, আমি জাস্ট পাস করবো। ঠিক আছে, অনেকের টার্গেট থাকে যে আমি এখন হচ্ছে 70 বা 65 পাচ্ছি, আমি এ প্লাস আনবো। অনেকের টার্গেট থাকতে পারে যে আমি 80 পাচ্ছি, এখন হচ্ছে আমি 90 প্লাস নাম্বার আনবো। খুব সহজে এই টাইমটাকে কাজে লাগিয়ে এটা খুবই পসিবল। সো টপিক সিলেকশনের জন্য তুমি কি করবা, এই যে 2 বছর যে তুমি যে পরিমাণ কোশ্চেন সলভ করছো বা ঘাটাঘাটি করছো, একদিন তুমি জানো যে একটা অধ্যায়ে আমাদের 4 থেকে ম্যাক্সিমাম 5-6টা, এর বেশি টপিক কিন্তু হয় না। সো এই টপিকগুলোকে তোমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করবা? টেস্ট পেপার থেকে। আর এতদিন যারা হচ্ছে পড়াশোনা নিয়ে অ্যাটাচড ছিল তারা অলরেডি জানো যে কোন টপিকগুলো তোমার বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা তোমার টিচারও তোমার এতদিন নিয়ে তোমার এটাকে খুব সুন্দরভাবে দাগিয়ে দিচ্ছে যে এই টপিকগুলো তুমি পড়বা। ঠিক আছে, টপিকগুলো সিলেকশন করার পরে আরেকটা ছোট কাজ করবা, সেটা হচ্ছে দেখবা যে আগের বোর্ডে কোন টপিকটা আসছে। আগের বোর্ডে যে টপিকটা আসছে সেটা কিন্তু এবার একটু কম ইম্পর্টেন্ট। সো ট্রাই করবা ইম্পর্টেন্ট থেকে বেশি ফোকাস করতে, তারপর হচ্ছে তুমি এখানে আসো। এবার যেটা আসবে না ব্যাপারটা এরকম না, এবারও হচ্ছে ওই আগের আসা টপিকটা আসতে পারে, বাট ওটা ইম্পর্টেন্সটা একটু। ঠিক আছে, এই টপিক সিলেকশন করার পরে সেকেন্ড তোমার ধাপ হচ্ছে রিভিশন ধাপ। খুবই ইম্পর্টেন্ট। রিভিশন ধাপটা কিভাবে কমপ্লিট করবো? আলটিমেটলি আমাদের দেখা গেছে যে এইচএসসি লাইফে আমরা সবাই হঠাৎ করে এইচএসসি আসার পরে তোমার এত টপিক, সো একটা পড়ার পরে রিভিশন করার মতো আমাদের টাইম হয় না। সো দেখা গেছে যে ওই রিভিশন না করার কারণে কিন্তু অনেকে এত বেশি পিছায় আছে। দেখা গেছে তুমি যে 10-15 ঘন্টা খরচ করলে একটা পড়া শেষ করছো, বাট রিভিশন করার জন্য তুমি 1-2 ঘন্টা বের করতে পারো। এই যে 1-2 ঘন্টা বের করলাম না, দেখা গেছে 2-3 মাস পরে তুমি পুরো পড়াটাই ভুলে গেলে। তার মানে কি, পুরো টাইমটা তোমার ওয়েস্ট হইলো। যদিও কিছু না কিছু তোমার মাথায় সেট থাকবে, বাট আলটিমেটলি অনেকটা টাইম তুমি নষ্ট করছো জাস্ট ফর বাজে রিভিশন টেকনিকের কারণে। সো রিভিশনের ক্ষেত্রে আমি 2টা পয়েন্ট বলবো, একটা হচ্ছে শর্ট টাইম রিভিশন, একটা হচ্ছে লং টাইম রিভিশন। শর্ট টাইম রিভিশন কি? তুমি আজকে সারাদিন যা পড়ছো, রাতে ঘুমানোর আগে জাস্ট 10 থেকে 15 মিনিট বের করবা পুরো ইয়াটাকে কভার আপ করার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে ছোট্ট একটা স্ট্র্যাটেজি ফলো করবা। যা পড়তেছো খাতে একটু নোট ডাউন করবা। সব নোট ডাউন করার দরকার নাই, সেটা হচ্ছে তোমার যেই টপিকটা বা যেই পয়েন্টটা বা যে নির্দিষ্ট লাইনটা তোমার সমস্যা হচ্ছে ওটা একটু লিখে রাখবা। সো রাতে ঘুমানোর সময় একবার দেখে নিবা। এটাই হচ্ছে তোমার শর্ট টাইম রিভিশন। সিমিলার সকালে যখন তুমি পড়া স্টার্ট করবা তখন হচ্ছে সিমিলারলি ওটাকে ওই আগের দিনের পড়াটাকে রিভাইজ করে নিবা। তাইলে কি হবে, এই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। ঠিক আছে, আর ব্রেন এটা খুবই পছন্দ করবে তোমার ব্রেনে রাখতে। ঠিক আছে, প্রসেস করতে খুবই সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এটা করার পরে আরেকটা রাখতে হবে তোমার উইকলি রিভিশন। উইকলি রিভিশন কি করবো? সারা উইকে যা পড়ে আসছি ওটা হচ্ছে উইকলি রিভিশন করবো।
উইকলি রিভিশনে কিন্তু অত টাইম তোমার লাগবে না। কেন লাগবে না বলো তো? বিকজ তুমি হচ্ছে প্রত্যেক দিনের পরে প্রত্যেকদিন রিভিশন করে আসছো, 10 থেকে 15 মিনিট কিন্তু রিভিশন করছো, ঠিক আছে? এখন উইকে দেখা গেছে তুমি 1.5 থেকে 2 ঘন্টা যদি দাও তাহলে পুরো উইকের পড়াটা তোমার কাছে রিভাইজ হয়ে চলে আসবে, ঠিক আছে? তো দেখা গেছে যে তুমি যে শর্ট টাইম যে 10 থেকে 15 মিনিট ইনভেস্ট করলা, এই জন্য লং টাইমে তোমার এত বড় করে তোমার রিভিশন করা লাগতেছে না। আগে দেখা যেত কি যে তুমি একটা অধ্যায় শেষ করছো, 2-3 মাস পরে আবার সেম টাইম দিয়ে আবার অধ্যায়টাকে শেষ করতেছো, তো একটু কম লাগবে হয়তো টাইম, কিন্তু ভালোই একটা টাইম লাগতেছে। কিন্তু এই শর্ট টাইম যদি তুমি রিভিশনটা একটু ফলো করো, লাস্টে কিন্তু তোমার এত টাইম লাগবে না, ঠিক আছে? অ্যান্ড এই দুইটার কোঅর্ডিনেশন কিভাবে করবা, টপিক সিলেকশন ও রিভিশনটা। এখন হচ্ছে তুমি টপিক সিলেকশনে পড়াগুলো যেভাবে শুরু করবা, একটা হচ্ছে তোমার নিউ টপিক থাকবে কিছু, ওল্ড টপিক থাকবে কিছু। নিউ টপিক মানে কি, যে একবারই তুমি পড়ো নাই। ওল্ড টপিক মানে আগে পড়ছো, একটু একটু মনে আসে। তো ওল্ড টপিক নিউ টপিককে কম্বাইন করে পড়াটাকে কন্টিনিউ করো সামনের দিকে, অ্যান্ড রিভিশনটা হচ্ছে সাথে কন্টিনিউ করো শর্ট টাইম লং টাইম এই টেকনিকে, ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি উইকলি অ্যান্ড মান্থলি একটা টার্গেট রাখবা। এখন যেহেতু আসেই তোমার 40 দিন, সো তুমি উইকলি টার্গেটটা রাখো। উইকলি টার্গেট রেখে প্রথম থেকে ট্রাই করো নিউ টপিকগুলো যাতে শেষ করে ফেলতে, যাতে লাস্টের দিকে যাই আমার নিউ টপিক নিয়ে পড়ে না থাকতে হয়, যাতে আমি রিভিশনে বেশি ফোকাস করতে পারি, ঠিক আছে? আর এখন তোমার টেন্ডেন্সি থাকবে তুমি নিউ টপিক থেকে ওল্ড টপিকের দিকে বেশি ফোকাস করে রিভিশনের দিকে চলে যাবা। মানে তোমার টেন্ডেন্সিটা এরকম থাকবে যে নিউ টপিক থেকে ওল্ড টপিক, ওল্ড টপিক থেকে রিভিশন, মানে যত বেশি রিভিশনে যাওয়া যায়, যত সামনে তুমি আগাবা তত বেশি রিভিশনের দিকে চলে যাবে। এভাবে যদি তুমি টেন্ডেন্সি এখানে অ্যাকুরেসি ফলো করতে পারো, তাহলে দেখবে তোমার এফিসিয়েন্সি অনেক বেটার হয়ে গেছে। তো 40 দিনটা আসলে 2, 3, 4, 5, 6 মাসের মতো তুমি ইউজ করতে পারো। আর বেটার জিনিস হচ্ছে যদি বলো যে এখন কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত তোমার টপিকগুলো শেষ হয়। তুমি খাতা নিয়ে বসবা, কি গ্যাপ আছে কি গ্যাপ নাই নোট ডাউন করে, তারপরে ওইগুলা থেকে যে টার্গেট ফিক্স করবা, উইকলি টার্গেট, 2 উইকের টার্গেট, 3 উইকের টার্গেট করে যতক্ষণ না তোমার এটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি এটা কন্টিনিউ করবা, ঠিক আছে? আর আমি যে স্ট্র্যাটেজি বললাম এটাকে কোঅর্ডিনেট করবা, কোঅর্ডিনেট করলে তোমার এফিসিয়েন্সি অনেক বেটার হয়ে যাবে, ঠিক আছে? সো আই গেস এই কথাগুলো তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে। এন্ড এই কনফিডেন্সটাকে তুমি যদি কাজে লাগাতে পারো, আমি বললাম যে তোমার যদি পাস নিয়ে টার্গেট থাকে তুমি পাস তুলে ভালো মার্কস তুলতে পারবা। তোমার যদি ধরো যে 65-70 থাকে, তুমি এখানে 80-90 করতে পারো, কোনো ম্যাটার না। তোমার যদি A+ থাকে তুমি এটাকে 90-95+ করতে পারো, ঠিক আছে? যেহেতু অ্যাডমিশনে আমাদের ভালো একটা মার্কস অবশ্যই লাগে, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ওভারঅল টেকনিকটা তোমার অনেক বেশি কাজে লাগবে।